হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ব্রাশ টুল। ফটোশপ 7.0 আমরা কীভাবে ব্রাশ টুলটা ইউজ করব। তো ব্রাশ টুলের এখানে শর্টকাট দেখতে পাচ্ছ। এখানে ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। এখানে ব্রাশ টুল আর একটা টুল আছে পেন্সিল টুল। আমরা যদি মুভ করে থাকি কিবোর্ড থেকে শর্টকাট বি প্রেস করব, ব্রাশ টুল চলে এলো। এবার এখানে আছে ব্রাশ। এখানে ব্রাশের এখানে আছে মাস্টার ডায়ামিটার। এটা যদি আমরা রাইটের দিকে নিয়ে আসি তো এখানে ব্রাশের সাইজটা বড় হবে, আবার যদি লেফটের দিকে নিয়ে যাই ব্রাশের সাইজটা ছোট হবে। এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে দিয়েছে, তো তোমরা একটা একটা করে দেখে নেবে। আমি ব্রাশের সাইজটা এখানে বড় করে নিলাম। এটা সফট ব্রাশ। এখানে ব্রাশগুলো বিভিন্ন ধরনের স্টাইলিশ। তোমরা নিজেরা দেখে নেবে এই ব্রাশগুলো। কিছু কিছু ব্রাশ আমি দেখে দিচ্ছি এখানে। যেমন ঘাসের ব্রাশ, এই যে যখন আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব তখন এই ঘাসের ব্রাশগুলো ইউজ করা যেতে পারে। রেয়ান পাতার ব্রাশ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ। ওয়াল্ট ব্যাক পেস করব, কন্ট্রোল ব্যাক পেস। পেজের কালারটা আমি চেঞ্জ করে নিলাম। এখানে কি আছে? এখানে আছে নর্মাল। আমি একটা ব্রাশ নিয়ে নেবো এখান থেকে, সাইজটা একটু বড় করে নিলাম, ড্র্যাগ করে টানবো। এখানে কি না কালার মুডটা বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়। এখান থেকে আমি যদি ওভারলে করি তাহলে একটা অন্যরকম কালার। দুটো কালারের উপর দিয়ে যখন মিক্স হচ্ছে তখন বুঝতে পারবে যে এখানে একটা অন্যরকম কালার নিচ্ছে। হার্ড লাইট যদি করি বুঝতে পারছ কালারের মধ্যে চেঞ্জিং আসছে। এই যে এটা হচ্ছে কালার মোড। এখান থেকে কালার মোডটা আমরা নর্মালি রাখবো। এখানে আছে অপাসিটি। ব্রাশের অপাসিটিটা আমরা যদি কমিয়ে দিই তাহলে ব্রাশটা হালকা হয়ে যাবে। আর যদি এখান থেকে ব্রাশের সাইজটা আমরা যদি 100 করে দিই তাহলে এখানে ব্রাশটা ডিপ কালার হবে। দেখতে পাচ্ছ? এবার এখানে আছে ফ্লো। এখান থেকে আমরা ফ্লোটা এখন 100 আছে, যখন ব্রাশটা টানছি তখন দেখতে পাচ্ছ। এবার যদি আমি ফ্লোটা যদি কমিয়ে দিই, কমিয়ে 28 করে দিলাম, দেখতে পাচ্ছ একটা ফ্লোটা কেন ব্রাশের মধ্যে গ্যাপ সৃষ্টি হচ্ছে, গোল সার্কেলের মধ্যে ফাঁকা ফাঁকা একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। এখান থেকে ফ্লোটা আমরা 100ই রাখবো। এবার আমরা এখানে চলে এসেছি, এখানে হচ্ছে ব্রাশে ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছ সমস্ত রকম ব্রাশ এখানেও শো করছে। এখানে আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে পেন প্রেসার। যদি পেন ট্যাপ থাকে তাহলে এখানে পেন প্রেসার করবে। এই যেগুলো পেন প্রেসার, এখানে পেন প্রেসার করলে একটা শেপটা একটু সরু থেকে মোটা, মানে যদি আমি আর ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে এখানে পেন প্রেসার করতে হবে, তাহলে ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। এখানেও তাই, এখানেও পেন প্রেসার। আর আমরা যদি মাউসে কাজ করি তাহলে সিম্পল যেমন অফ ছিল অফই থাকবে। তারপর এখানে আসি আমরা পেন্সিল টুল, কন্ট্রোল ব্যাক প্রেস করলাম। পেন্সিল টুলের ক্ষেত্রেও এখানে সেম, এখানেও সমস্ত রকম ব্রাশ দিয়ে দিয়েছে ঠিক সেম। পেন্সিল টুলের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ একটু ডিফারেন্ট আছে। এখানে ঘাসটা আমরা যখন ইউজ করছি দেখতে পাচ্ছি এটা কেমন টাইপের আসছে।
আর যদি আমরা ব্রাশে করে নিয়ে এখানে যদি ঘাসটা আমরা যদি ইউজ করি, সেখানে দেখতে পাচ্ছ এটা স্মুথ আছে, আর পেন্সিলটা একটা কেমন আর্টের যেমন হয় সেরকম ধারা, ড্রয়িং করলে যেমন হয় ঠিক ওরম ধারা, আর এটা একটু রিয়েলিস্টিক ফিল আসছে। এখানেও তাই কালার মুড, এখানে আমরা কালার মুড বিভিন্ন রকম দিয়ে দেখতে পারি। এখানে অপাসিটি আমরা কম বেশি করতে পারি, হালকা আবার ডিপ। এখানেও সেম, আমার কাছে পেন ট্যাব আছে, আমি পেন ট্যাব ইউজ করছি, সেক্ষেত্রে আমি এখানে পেন পেসার রাখবো। তোমরা যদি মাউসে ইউজ করো তাহলে সেক্ষেত্রে ওগুলো অফ করে রাখবে। এখানে ব্রাশে যাবে, এখান থেকে পেন পেসারটা এখান থেকে অফ করে দেবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে তোমাদের দেখাবো। এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিয়ে নেব, একটা সফট ব্রাশ নেব, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট করে দিলাম, নতুন লেয়ার নিলাম, ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে সফট ব্রাশ সিলেকশন আগে থেকেই করে নিয়েছি, ব্রাশের সাইজটা আমরা একটু বড় করে নেব, এখান থেকে একটু হালকা সা স্কাই, এবার ডিপ ব্রাশ নেবো একটা হার্ড। ব্রাশের সাইজটা আমরা এখান থেকে কিবোর্ড থেকে রাইটের থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা বড় করতে পারি, আবার লেফট বাটন প্রেস করে আমরা ব্রাশের সাইজটা ছোট করতে পারি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা দেখলাম কীভাবে ব্রাশ টুলটা আমরা ইউজ করতে পারি, আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।